হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন 1 মিলিয়ন ওভারসিজ বিডি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই অনেকে বেলারুস থেকে ফেরত আসছে। তো যখন সার্বিয়ার কাজ করছি এই কথাটা অনেকে বলছেন ফেরত আসছে। কই আপনারা তো গেছেন আলহামদুলিল্লাহ, কাজ করতেছেন, টাকাও পাঠাইতেছেন, সব এভরিথিং ইজ ওকে। তার মানে হচ্ছে আপনারা যেখানে ফাইল জমা দিবেন, কিছু, কিছু অসাধু ব্যবসায়ী আছে বা অসাধু মানুষ আছে, তারা কোনো কিছু সবই জানে, না জানার ভান ধরে আপনাদের ফাইলগুলা নিয়ে নেয় ভাই। যেইখানে আপনার যেই ধরনের ফাইল প্রসেস করতে হবে, যেই দক্ষতার প্রয়োজন, ওইখানে যদি আপনারা ফাইলগুলো প্রসেস না করেন, খালি এক জায়গায় পাইছেন আর দিয়ে দিছেন, এই কারণে হচ্ছে আপনারা ভাই ধরাগুলা খান। এটা আপনাদের দোষ, এটা এজেন্সিরও দোষ না, এটা যে কাজ করে দেয় আপনাদের ভাই বেরাদর যেটাই হোক, দালাল, এদেরও দোষ না, দোষ আপনাদের ভাই। আপনারা জেনে শুনে কাজ জমা দেন না, আর যেখানে ভালো সেখানটা আপনারা অ্যাভয়েড করেন, আর যেখানে খারাপ সেটা আপনারা মানে অ্যাকসেপ্ট করেন। এই কারণেই ধরা খান, আরও সামনে খাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। বেলারুস থেকে কেন ফেরত আসলো? বেলারুস থেকে ফেরত আসছে সামান্য ফোন নাম্বারটা লিখতে পারে না। বেলারুস হচ্ছে এয়ারপোর্ট থেকে ভিসা দেয়, এখানে ইনভাইটেশন করে অনেক কোম্পানি লোক নিয়ে যায়। তারা ওইখানে যাওয়ার পর হচ্ছে আপনার এয়ারপোর্টের মধ্যে ওরা স্টিকার ভিসাটা করে দেয়। সেটা 6 মাসের হতে পারে, সেটা 1 বছরের হতে পারে। হ্যাঁ? এখানে আবার প্রাইজেশন আপ ডাউন আছে। তো নরমালি যারা অনেকে শুধু ভিজিট ভিসায় পাঠায়া দেয় আপনাদেরকে, এয়ারপোর্টে যাওয়ার পর ওরা 1 মাসের ভিসা দেয় যাচাই-বাছাই করে আপনাদের। ওইখানে মোটামুটি একটা ইন্টারভিউ হয় এয়ারপোর্টের ভিতরে। যাদের ভালো না লাগবে তাদেরকে ব্যাক করায় দেয়। অনেক এজেন্সি বা অনেক লোক এইগুলা হচ্ছে কাউরে ফ্লাশ করে না, তাদের ব্যবসা নষ্ট হবে এই কারণে। ঠিক আছে? বা তাদের যারা যায় ফেরত আসে তাদের বলে, ভাই আপনাদের টাকা পয়সা যতটুকু পারি ফেরত দিয়ে দিব, আপনারা এগুলো ফ্লাশ কইরেন না। এটা বাস্তবতা ভাই। কারণ তারা ব্যবসা করতে আসছে। আপনার কারণে আপনি যাইতে পারেন নাই, সেটা তাদের দোষ না তো। তো এখন হচ্ছে বেলারুস যারা যাইতে চান, আপনারা ইনভাইটেশন দিয়ে যাইতে চান। ইনভাইটেশন দিয়ে গেলে যেই খরচটা, আর স্টিকার সরাসরি করে আইনা যাওয়াটা একটু বেশি খরচ, কিন্তু স্টিকার নিয়ে আইসা যাওয়াটা সবচেয়ে বেস্ট। কারণ যারা হচ্ছে লেখাপড়া জানেন না, স্টিকার নিয়ে গেলে তারা ওইখানে আর ফর্ম-টর্ম পূরণ করতে হয় না। স্টিকার দেখলে হালকা পাতলা কিছু জিজ্ঞেস করে ছেড়ে দেয়, বলতে পারেন আর না পারেন। ইনভাইটেশন নিয়ে গেলে সেখানে ২ টা ফর্ম দিবে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, আর একটা হচ্ছে ইন্টারভিউ ফর্ম। এই ২ টা ফর্ম আপনার ফিল আপ করতে হবে। ন্যূনতম আপনার এই ফর্ম পূরণ করার যোগ্যতা থাকতে হবে ভাই। আপনার পাসপোর্টে যা আছে এইগুলোই এখানে লিখতে হবে, আদার্স কিছু না। কোন কোম্পানিতে গেছেন, কোম্পানির নাম কি, কোম্পানি থাকা খাওয়া দিবে কিনা, কোম্পানিতে কি কাজ, কি কাজে আসছেন, থাকবে, এই কোম্পানির কাজ শেষ হলে এখানে থাকবেন না কোম্পানি থেকে চলে যাবেন, বা অনেকদিন থাকার ইচ্ছা আছে কিনা, এইগুলোই জিজ্ঞেস করে ভাই। বেসিক সাধারণ, এটা যদি না বলতে পারেন তাহলে কেন বিদেশ যাবেন? আর ওরাও হচ্ছে চিন্তা করে যে এইটাই যদি তোরা না পারস তা আমার দেশে আইসিস কি করতে? এই জন্য হচ্ছে ভাই ফেরত দেয়। তো যাই হোক ভাই, আপনারা আজকের ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কী নিয়ে। যারা বেলারুস যাইতে চান, অলরেডি আমাদের 5 জন হয়ে গেছে 10 জন থেকে। বাকি যে 5 জন আছে, আমাদের 5 জন লোক দরকার। যারা যাইতে চান সরাসরি যোগাযোগ করবেন। প্রাইসটা একটু বেশি। যাদের টাকা নিয়ে সমস্যা নেই যোগাযোগ করতে পারেন। সেখানে যারা দক্ষ ভালো, অদক্ষ হইলে আপনাদের হচ্ছে জেনারেল ওয়ার্কারের কাজটা কি সেটাকে বুঝতে হবে। আপনি কোম্পানিতে যান, সেখানে কোম্পানিতে শিওর আপনারে কোনো কাজ দিয়ে নিয়ে যাবে না। ওরা যেই কাজটা দেয় সেই কাজটাই আপনার করতে হবে ভাই। এটা বিদেশ, বাংলাদেশ না ভাই। আপনি বাংলাদেশে যদি কোনো একটা জায়গায় কাজ করেন, আপনি কাজ না পারেন, আপনারে কি রাখবে বলেন কোম্পানিতে? ভাই ট্রাস্ট মি, আমি একটা কথা বললাম যে ২৬ সালের শুরুতেই সব ইউরোপের ভিসা রেশিও একদম কইমা যাবে। বন্ধ হবে না, এটা ভুল কথা। টুকটাক চলবে, রেশিও কইমা যাবে ভাই। আপনারা দিয়া একেক জায়গায় হতাশ হবেন। আজকে আমি সাইদা বলতেছি, যেহেতু আমাদের এখানে লোক লাগবে। আরেকদিন আপনারা আমারে সাধবেন কিন্তু নেওয়ার সুযোগ হবে না। এর আগেও ৭-৮ মাস আগে যখন লোক নিছি, অনেকে নক দিছেন আমাকে, পাগল বানায় ফেলছেন। ভাই আমি পারি নাই ভাই, কারণ আমার তখন লোক দরকার ছিল না। ঠিক আছে? যেখানে ঢোকার সুযোগ আছে ঢুইকা যান ভাই। বেলারুশে পৃথিবীর, আপনার পর্তুগালে ভাই কাজ নাই, ইতালিতে ভাই কাজ নাই, ট্রাস্ট মি, স্পেনে কাজ নাই ভাই। আপনারা এগুলা টার্গেট কইরা অনেক টাকা নষ্ট করেন, ধরা খান। ভাই এগুলা না কইরা যেকোনো একটা দেশে ঢুইকা যান, ওইখান থেকে ইনশাল্লাহ ব্যবস্থা হবে। আর বেলারুস থেকে আপনি বৈধভাবে ৬ মাস পরে যদি আপনার ব্যাংকে ৪,০০০ ৩,৮০০ থেকে ৪,০০০ রুবেল ফিক্স সবসময় রাখবেন। আর ৬ মাস পর থেকে ওই পরিমাণ টাকা দেখাই আপনি ওইখানে নন সেনজুনের হচ্ছে আপনার ভিএফএস গ্লোবাল আছে, আর সেনজুনের এম্বাসি আছে। আপনার সেনজুনের না করে নন সেনজুনে অ্যাপ্লাই করেন। আশা করি আপনার ১০ বার ৫ বার চেষ্টা করেন, ভিসা হয়ে যাবে। আপনি কেন গেম মারতে যাবেন ভাই? গেম মারতে তো অনেক টাকা লাগে।
আর গেম মারার মন মানসিকতা আছে দেখেই তো আপনারা যেই দেশে গেম মারা যায় সেটারে ভালো বলেন, কাজ থাকুক আর না থাকুক। আর বেলারুশে মনে করেন গেম মারা যায় না হার্ট দেখা আপনারা মনে করেন কি যে এটা খারাপ দেশ, ভাই আমরা খারাপ ভাই। বেলারুশে অনেক কাজ, আপনি যে কোনো কাজ করলে সর্বনিম্ন এখন $500 বেতন পাওয়া যায়। থাকা হচ্ছে কোম্পানি দেয়, খাওয়া নিজের ভাই, খাওয়া খরচ একদম কম, 8 থেকে 10 হাজার টাকায় আপনি ভরপুর খাইতে পারবেন প্রতি মাসে। এবং আপনার যদি একটু দক্ষতা থাকে, আপনি কাজ জানেন, মাসে কম হইলেও আপনার 700 থেকে 800 900 $1000ও কামাইতে পারবেন যদি আপনি ভালো কাজ জানেন। 2 দিন বন্ধ থাকে আর 5 দিন কাজ হয়, 8 ঘন্টা ডিউটি হয়, আপনি ওভারটাইম করলে তো আরও বেশি টাকা কামাইতে পারবেন। এই সত্যটা ভাই কেউ বলে না ভাই। তো যদি সুযোগ থাকে আপনাদের, চলে যান ভাই। আবারও বলতেছি, এইখানে মোটামুটি কনস্ট্রাকশন এবং অন সাইডে ভালো সুযোগ আছে, এবং যারা জেনারেল ওয়ার্কার তারাও কাজ করতে পারবেন। জেনারেল ওয়ার্কার আপনারা আপনাদের মন গড়া কাজ করতে পারবেন না, এখানে কোম্পানি যেই কাজ দিবে সে কাজই করতে হবে। আর এখানের কাজ অনেক সহজ, অত হার্ডার কোনো কাজ নাই। হ্যাঁ, সব টেকনিক্যালি এগুলো এখানে করা হয়। আমরা এখানে থাকি, আমরা জানি, ওখানে বিলংস করছি, ট্রাস্ট মি। এবং হচ্ছে আপনারা যারা মনে করেন কোনো দেশে ঢুকতে পারতেছেন না, তারা এখানে ঢুকতে পারেন। এজেন্টের মাধ্যমে গেলে ওরা হচ্ছে ট্যুরিস্ট ভিসায় অথবা হচ্ছে আপনার 6 মাসের ভিসায় পাঠাবে ভাই। হ্যাঁ, খরচও বেশি নিবে, তার চেয়ে বরং আপনারা একটা কাজ করতে পারেন, এখানে স্টে করতে থাকেন, যে কোনো একটা সুযোগ আসলে ভালো, এখান থেকে আপনারা বৈধভাবে চলে যেতে পারবেন ভাই। এখান থেকে বৈধভাবে চলা যায়, তবে বৈধভাবে এখান থেকে আপনার সেঞ্চুনে যেতে পারবেন না। আপনি একটা কাজ করতে পারবেন, একটু টুইস্ট করবেন, নন সেঞ্চুনে যাবেন, ওইখান থেকে হচ্ছে আপনারা তারপর আস্তে আস্তে সেঞ্চুরি চলে যাবেন। কারণ কি ভাই, আপনাদের যেই দেশেই নেওয়া হয় সেখানে কাজ দিলেও, টিআরসি দিলেও আপনাদের রাখতে পারে না। মনে করেন ওইখানেও ভালো লাগে না, আরেকটা দেশে গেলে আরও ভালো লাগবে, তাইলে এখানে কি আপনার ওই খুশিটা তো কেউ আপনাকে দিতে পারবে না। আপনি যেইখানেই যান না কেন, আমাদের বাংলাদেশিদের জন্য তাদের মন ভরে না। ঠিক আছে বাই দ্য ওয়ে, তো ভাই যাইতে পারেন। কোম্পানিটা আমাদের হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বেতন ভাতা পাবেন এবং কাজও আছে, কাজও করতে পারবেন। এবং ওইখানে 5 থেকে 7 বছর থাকার পরে আপনারা হচ্ছে এখানে এলিজিবল হবেন, মানে পিআর পাওয়ার জন্য। তখন আপনারা অ্যাপ্লাই করলে পিআর পাইতে পারেন। আজকের মধ্যে এখানে শেষ করছি, বিস্তারিত জানতে নাম্বারে কল দিবেন। আসসালামু আলাইকুম।